যেহেতু আমাদের যে 11 ইঞ্চি যদি গুণন করা হয় সেক্ষেত্রে আমাদের কি হয় 91.66। আমাদের 50-এর ওই পার গেলেই কিন্তু আমাদেরকে 1 পয়েন্ট ধরতে হবে। হ্যালো প্রিয় বাড়ির মালিক মহোদয় এবং মিস্ত্রি ভাইয়েরা, যারা আমাদের এই ভিডিওটা ওপেন করেছেন এবং দেশ বিদেশে যারা আমাদের পেজ থেকে বা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই আজকে আমি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা ছাদের স্কোয়ার ফিট মেপে কাজ দিয়ে থাকেন, যে কোনো মিস্ত্রিকে যখন আমরা কাজ দেই বা আপনারা কাজ দেন, আমরা মিস্ত্রিরা নেই, এটা কিন্তু বেশিরভাগে ছাদের স্কোয়ার ফিট মেপেই কিন্তু এই ছাদের মানে মাপটা বের করা হয়, যে কত করে স্কোয়ার ফিট আপনার বিল্ডিংয়ের কাজ করা হয়, তার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা কি করেন যে একটা মিস্ত্রিকে বা একটা কন্ট্রাক্টরকে কাজ দিয়ে থাকেন। এই কাজটা যে সঠিকভাবে যে মাপটা হয় কিনা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনার ছাদের স্কোয়ার ফিট কিভাবে বের করতে হয় আপনারা জানতে পারবেন, সেটা আপনার মালিক হন বা মিস্ত্রি হন। প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, এই ছাদের কিন্তু মাপ দিতে হবে, যে নির্দিষ্ট একটা মাপ দিতে হবে। মাপটা কিভাবে দিবেন, ছাদের কার্নিশ থেকে ছাদের কার্নিশ পর্যন্ত, মানে এক পাশের কার্নিশ থেকে আর এক পাশের কার্নিশ পর্যন্ত। অনেক সময় দেখা যায় ফিতাটা নিচ দিকে হয়তো বা 3 ইঞ্চি বা 5 ইঞ্চি, আপনার ঢালাই যতটুকু থাকে বা 4 ইঞ্চি, এরকমভাবে কিন্তু ফিতাটা নিচ দিকে নেমে দেয়। এই নিচ দিকে নেমে দিলে কিন্তু আপনার ছাদের মাপটা অনেক বাড়তি হবে, আর এই মাপটা কিন্তু সঠিক না। আপনাদের সঠিক মাপটা আমরা দেখাবো এবং সঠিক হিসাবটা করে দিব। অনেক সময় দেখা যায় যে অনেকেই ইঞ্চির মাপ কিন্তু বের করতে পারে না। আমরা ইঞ্চির মাপটাও আপনাদেরকে বের করে এই ছাদ কত স্কোয়ার ফিট আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা মাপটা দিচ্ছি প্রস্তর দিকে, মানে যেই দিকে শর্ট, যে কোনো একদিকে মাপ দিলেই হলো। এখানে কিন্তু আছে 38 ফিট 3 ইঞ্চি। 38 ফিট 3 ইঞ্চি এটা আমাদের যে মানে শর্ট সাইড। আপনারা যে কোনো একটা মাপ দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখন আমরা লং সাইডের মাপটা দিব, মানে দৈর্ঘ্য যেদিকে লম্বা সেই দিকে মাপ দেব। এই মাপ দেওয়ার পরে আমরা কিন্তু স্কোয়ার ফিটটা বের করব। এখানে কিছু ইঞ্চির কথা বলেছিলাম, যে ইঞ্চির মাপটা আপনারা কিভাবে বের করবেন। 100 সুতে আমাদের 12 ইঞ্চি হয়, তাহলে 100 ভাগ যদি আমরা 12 দেই সেক্ষেত্রে 1 ইঞ্চি কিন্তু বের হয়ে আসবে। এই 1 ইঞ্চি যদি বের হয়, এখানে গুণন আপনাকে 3 দিতে হবে। দেখেন আমরা কিন্তু ফিতাটা কিন্তু নিচ দিকে ধরি নাই, আমরা কিন্তু উপর থেকে মাপটা নিতেছি, যে আমাদের সঠিক মাপটা কোন জায়গায়। এখানে দেখেন 40 ফিট 3 ইঞ্চি আছে, মানে আমাদের এই সাইডটা আছে 40 ফিট 3 ইঞ্চি, আমাদের অপোজিট সাইডটা আছে 38 ফিট 3 ইঞ্চি, মানে এটা দুই সাইডে 3 ইঞ্চি আছে। এক্ষেত্রে আমাদের মাপটা কিন্তু সহজ হবে। তাহলে এখন আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার 38 পয়েন্ট যদি 3 দেন, আবার দেখা যাচ্ছে যে আপনার 40 পয়েন্ট যদি 3 দেন, সেক্ষেত্রে আপনার মাপটা কিন্তু 100% অ্যাকুরেট হবে না। আমাদের 12 ইঞ্চি 1 ফিট হয়, তাহলে 100 হলে আমাদের 100 সুতে হবে 1 ফিট। 100 সুত মানে 8 সুতে 1 ইঞ্চি, 24 মিলিয়ে আমাদের 1 ইঞ্চি। এই হিসাব যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের 100 ভাগ 12 দিতে হবে। 100 ভাগ যদি আপনি 12 দেন, 100 ভাগ 12 দেওয়ার পরে আপনাকে গুণ দিতে হবে 3, মানে আপনার 3 ইঞ্চি যদি হয় সেক্ষেত্রে আমাদের 100 ভাগ 3, 100 ভাগ 12 দেওয়ার পরে গুণন দিতে হবে 3, তাহলে আপনার অরিজিনাল মাপটা কিন্তু চলে আসবে। তার মানে আপনার 38.25 দিতে হবে এবং আপনার 40.25 দিতে হবে। আমাদের আরেকটি ছাদের মাপে আমরা 11 ইঞ্চি পাইছি এক সাইডে। আমি এখানে 0.92 দিছি বিধায় এক ভাই আমাকে বলছে যে এটা চোরের মাপ হচ্ছে। যাই হোক, আমি অত কিছু বলতে চাচ্ছি না। দেখেন ওখানে যদি আপনার 92 না দেই তাহলে আপনার কত হচ্ছে আপনি ভালো করে হিসাব করে বের করতে পারেন। যেহেতু আমাদের
যে 11 ইঞ্চি যদি গুণন করা হয় সেক্ষেত্রে আমাদের কি হয় 91.66। আমাদের 50-এর ওই পার গেলেই কিন্তু আমাদেরকে 1 পয়েন্ট ধরতে হবে। এখানে 91 পয়েন্ট যদি 66 হয় সেক্ষেত্রে আপনি কত পয়েন্ট ধরবেন আপনি সেটা বলে দিবেন ভাই। এই ভিডিওটা যদি আপনি দেখেন আর আপনি দিচ্ছেন 0.8, আপনি 100 ভাগ যদি 12 দিয়ে করেন আপনি ভালো করে হিসাব করবেন যে এখানে কত আসে, আপনার সামনে কি জিরো থাকবে না থাকবে না। হিসাবটা ভালো করে আপনি বুঝিয়ে নেবেন বা কোনো ইঞ্জিনিয়ার থেকে বা যে এই সম্বন্ধে ভালো বোঝে তার থেকে বুঝিয়ে নেওয়ার পরে মন্তব্য করবেন ভাই। আগেই মন্তব্য করা ঠিক না, আগেই বাজে কথা বলা ঠিক না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।